এখন যেন গণতন্ত্রের উৎসব শুরু হয়েছে, তাই প্রার্থীরা নাওয়া খাওয়ার সময় পাচ্ছেন না। সেটাই দেখা গেল সোমবার যাদবপুরের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের মধ্যে। বৃষ্টিকে উপেক্ষা করে জনসংযোগে ব্যস্ত থাকলেন তিনি। এদিন তিনি বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ভেতরে থাকা উত্তরভাগ বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় বৃষ্টিতে ভিজে ভিজে প্রচার কাজ সারলেন। সঙ্গে ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার ও বারুইপুর পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী ও রামনগর 2 নম্বর অঞ্চলের প্রধান। এ ব্যাপারে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বলেন, বৃষ্টি তৃণমূলের কাছে কোনো ব্যাপারই নয়। তাই রোদ জল বৃষ্টির মধ্যেই তৃণমূল কর্মীর সমর্থকেরা মানুষের কাছে পৌঁছে প্রচার করছেন। সেই সঙ্গে রাজ্য সরকারের যাবতীয় উন্নয়নমুখী কাজের কথাও তুলে ধরছেন তারা। সকলেই জানেন 2019 লোকসভা আসনে এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রীর কাছের মানুষ হিসেবে দাঁড়িয়ে জয় পেয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। তিনি রাজনীতির সাথে আর থাকতে চান না বলে নিজের ইস্তফাপত্র জমা দিয়েছেন দলনেত্রীর কাছে। সে কারণে ওই কেন্দ্রের জন্য সেই রকম একজন প্রার্থী খুঁজে তাকে দাঁড় করানোর বিষয়টি দলের ভেতরে আলোচনা হয়েছে। আর সেটা পরিষ্কার হয়ে গেল সকলের কাছে 10ই মার্চ ব্রিগেডের জনগর্জন সভার মাঝে প্রার্থী তালিকা ঘোষণার সাথে সাথে। যাকে যাদবপুরের কেন্দ্রে তৃণমূলের প্রার্থী করা হয়েছে সেই সায়নী ঘোষের পোর্টফোলিও রয়েছে দলে। তিনি তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী। তাছাড়া বেশ কিছুদিন ধরে রাজ্যের অনেক জায়গায় নিজের রাজনৈতিক ঝাঁজ রেখে চলেছেন। ফলে এই মুহূর্তে রাজ্যবাসীর কাছে সায়নী ঘোষের নাম আর কোনোভাবেই অপরিচিত নয়। তার বক্তব্য রাখার দাপট এবং সাংবাদিকদের সামলানোর কায়দায় পরিণতির ছাপ লক্ষ্য করেছেন মুখ্যমন্ত্রী। হয়তো দলের সুপ্রিমো বুঝতে পেরেছেন যাদবপুরের মতো লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে সায়নী উপযুক্ত। কেননা ওটা তৃণমূলের জেতা আসন, ওই কেন্দ্র ফের দখলে রাখতে হবে। এদিকে সায়নীও অভিনেত্রী, এখন অনেক সপ্রতিভ হয়ে উঠেছেন তিনি। দলের যুবনেত্রী হিসেবে অনেকখানি অপরিহার্য করে তুলেছেন সায়নী নিজেকে। সেটা কিন্তু দারুণ ব্যাপার। সবচেয়ে বড় কথা, রাজনীতিতে কথার চমক থাকতে হবে, গলায় যথেষ্ট জোরও আছে। বিরোধীদেরকে তোয়াক্কা না করাও একটা ব্যাপার। আর নিজের দল সম্পর্কে পুরো দস্তুর মতো আস্থা রাখার মানসিকতা কিন্তু তার আছে। বোধহয় সেই সব কারণেই মুখ্যমন্ত্রী ও অভিষেক ব্যানার্জির আস্থাভাজন হয়ে উঠতে পেরেছেন তিনি। আর তাই যাদবপুর লোকসভা কেন্দ্রের মতো শক্ত জায়গায় তাকে প্রার্থী হিসেবে দলের শীর্ষ নেতৃত্বকে সায়নী সম্পর্কে দুবার ভাবতে হয়নি। কোন সময়ে কি কথা বলতে হবে কিংবা বলা দরকার সেটা ভালো করেই রপ্ত করেছেন সায়নী। তাই প্রার্থী ঘোষণা হওয়ার পর দিন থেকে একেবারে নেমেই পড়েছেন সায়নী প্রচারের কাজে। কখনো তাকে দেখা গেছে প্রচারের ফাঁকে রবীন্দ্রসঙ্গীত গাইতে, আবার কখনো তাকে দেখা গিয়েছে মোমো বানিয়ে জনসংযোগ সারতে। ফলে রবিবারও ভাঙড়ের নারায়ণপুর ও প্রাণগঞ্জ এলাকায় প্রচার সারেন সায়নী। আবার এরই মধ্যে কখনো তিনি কর্মী সভা করেছেন এবং পথসভাও করেছেন। অন্যদিকে ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকের নাম না নিয়ে কটাক্ষ করে বলেছেন, যাকে এখান থেকে ভোট দিয়ে জেতানো হয়েছে তাকে খুঁজেই পাওয়া যায় না। আসলে যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7টি বিধানসভার একটি হলো ভাঙড়। 2019-এর লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছিল তৃণমূল কংগ্রেস। সেই সাথে ভাঙড় থেকে সবচেয়ে বেশি ভোটে লিড পেয়েছিল তৃণমূল। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে সেই ভাঙড়েই সংযুক্ত মোর্চার আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকের কাছে হেরে গিয়েছিল তৃণমূল। তাহলে লোকসভার সেই লিডের গুরুত্ব দেখা যায়নি সে সময়। আবার ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন একটি গুরুত্বপূর্ণ মামলার কারণে। পঞ্চায়েত ভোটের সময় ভাঙড়ে খারাপ ঘটনা ঘটে যায়। একরকম কঠিন ও খারাপ ঘটনা ঘটেছিল ভাঙড়ে, যার ফলে তৃণমূল এখানে অনেকটা ব্যাক ফুটে পড়ে গেছে। আর তাই এবার ভাঙড় থেকে বড় লিড চাইছে তৃণমূল কংগ্রেস সায়নীর জন্য। সেই প্রচেষ্টায় এবারে সায়নী ঘোষের কাছে মিমির মতো যাদবপুর লোকসভা কেন্দ্রটি ধরে রাখতে দলের পক্ষে কতটা সহজ হয় সেটাই এখন দেখার। ওটাই বৃষ্টি জমিয়ে রাখতে পারেনি, তবে এত অজস্র লোকের সমর্থন পাওয়া যাচ্ছে। মাথার উপর গরম থাক, সূর্য থাক, কি মেঘলা আকাশ থাক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা 365 দিন মাঠে নেমে কাজ করে।